এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক ঘটনা নির্ভর, যা শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। গল্পে শোনানো সমস্ত চরিত্র, চরিত্রের নাম, স্থান, ঘটনা সম্পূর্ণ কাল্পনিক এবং কোনো জীবিত বা মৃত ব্যক্তি, ঘটনা বা স্থানের সঙ্গে সাদৃশ্য থাকলে তা নেহাতি কাকতালীয়। গল্পের খাতিরে কোনো কোনো চরিত্র ধূমপান বা মদ্যপান করলেও ফিভার 104 FM ধূমপান এবং মদ্যপানকে সায় দেয় না। এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতের গোপন কথা, গভীর রাতে। হাই, গভীর রাতের গোপন কথার নতুন গল্প শুনতে এসেছো তো? আমি সোমক, তোমাদের একটা গল্প বলতেই এলাম। কিন্তু মজার ব্যাপার কি বলতো, গল্পটা অলরেডি তোমাদের জানা। আসলে কি জানো, কোথাও গিয়ে পৃথিবীর সব গল্পগুলোই কেমন মিলে যায়, শুধু চরিত্রগুলো পাল্টে পাল্টে যায়। আর এই গল্পের ধর্মই তো এই, সে থেমে থাকতে জানে না, নদীর মতো বয়ে চলে স্থান কাল পাত্রের বেড়াজাল পেরিয়ে। মানুষও তো এক প্রকার গল্পের মতোই, তাই না? একটা মানুষকে হয়তো আমরা চিনি বা জানি, তাও প্রতিনিয়ত তার ব্যাপারে কত নতুন জিনিস আমরা উপলব্ধি করি বলতো। প্রতিনিয়ত মানুষটার পারসেপশনটাই আমাদের কাছে কিভাবে পাল্টে যায়। তাই বাংলা ফিভারের এক চেনা প্রেমের গল্পই নতুন করে বলতে এসেছি তোমাদের। শুনে দেখো, হয়তো এই চেনা গল্পই তোমাদের নিয়ে গিয়ে দাঁড় করাবে কিছু অচেনা অনুভূতির কাছে। নিজেকে বা তোমার কাছের মানুষকে হয়তো আবার নতুন করে চিনতে ইচ্ছে করবে, হয়তো আবার নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে করবে, ভালোবাসতে ইচ্ছে করবে। কথায় বলে না, চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট। কিন্তু যুগের পর যুগ ধরে যে জিনিসটা একটুও চেঞ্জ হয় না, সেটা হলো মানুষের প্রতি মানুষের ভালোবাসা। হ্যাঁ, সেটা প্রকাশ করার ধরন বা মাধ্যম হয়তো পাল্টে গেছে অনেকটাই, কিন্তু এখনো আমরা বুক ঠুকে বলতে পারি, ভালোবাসা জারি আছে। গভীর রাতের গোপন কথায় আজকে ফিরে দেখার গল্প, ভালোবাসা জারি আছে। পাঠভবনের 2018 ব্যাচকে টিচাররা আর কিছুর জন্য মনে রাখুক বা না রাখুক, 4 বন্ধুর বন্ধুত্বের জন্য অবশ্যই মনে রাখবে। 2-1 জন ভালো বন্ধু তো সবারই থাকে, কিন্তু তাই বলে 4 জন বেস্ট ফ্রেন্ডস? হ্যাঁ, ওরা তাই ছিল। অয়ন, রাজর্ষি, শ্রেষ্ঠা। আরে না না, এক্সাইটেড হয় না, ও নামেই মেয়ে, কিন্তু যাকে বলে পারফেক্ট টম বয়। আর ওদের লিডার রণ, AKA অরণ্য। রণ, আরে ওই রণ, কত ঘুমোবি? 10টা বাজে। অফিস কল শুরু হয়ে গেল তো, এবার চাকরিটা যাবে তোর। দিস ইজ নট ডান বাবা। আজ স্যাটারডে, প্রত্যেক স্যাটারডে এক যোগ অফিস কল, উঠে পর বোর লাগে না তোমার? এবার এটা নতুন কিছু ভাবো তো তুমি। আরে ছাড়, তোর আবার স্যাটারডে। ওয়ার্ক ফ্রম হোমের চক্করে তো রোজই বেলা অবধি ঘুমোস, আর আবার স্যাটারডে সানডে। কি প্ল্যান? ঘুমো, গেম খেলো, আবার ঘুমো। কি ন্যাকা ন্যাকা কাজ। আর সন্ধে হলেই সেজে গুজে পার্টি করতে চলে যাও, তাও আবার বয়ফ্রেন্ডদের সাথে। কি বললে? বয়ফ্রেন্ড? রিয়েলি বাবা? এটা কিরকম অসভ্য টাইপের কথা বলো তো তুমি? ওরা আমার বন্ধু হয়, বুঝলে, অনলি ফ্রেন্ড। ও অসভ্য? আচ্ছা, বাবাকে অসভ্য বলছো? বাবা বাবা বাবা, কি শিক্ষা, কি শিক্ষা। বাবা! আরে শোন, স্যাটারডে ছিল আমাদের সময়। সারা সপ্তাহ অফিস করো, স্যাটারডে আবার বাবার ছুটি। সকালে উঠে বাজার করো, তারপর নাকে মুখে গুজে বাবা মাকে টুপি পরিয়ে প্রেম করতে চলে যাও। দেরি হলে সারা সন্ধে রাগ ভাঙাও। নো ঘুম, নো রেস্ট। তবে হ্যাঁ, পার্কে, সিনেমা হলে ব্যাপারটা বেশ থ্রিলিং ছিল, বুঝলি। আর তুই বন্ধুদের বাড়ি যাবি, চারটিখানি বিয়ার গিলে মাঝরাতে এসে
রবিবার সারাদিন ভোস করে ঘুমোবি। যত সব ইউজলেস থিংস। এটা একটা লাইফ হলো ভাই? আচ্ছা তাহলে লাইফটা ঠিক কিরকম শুনি, বলো বলো। লাইফ হচ্ছে এই যে ধর, তুই স্যাটারডে সকালে উঠে সুন্দর করে দাড়ি কাটলি, তারপর সেলুনে গিয়ে স্পা করলি, সন্ধেবেলা টিকিট কেটে গার্লফ্রেন্ডের হাত ধরে কর্নার সিটে, আহা! বাবা তুই তুই বাবা না কি গো? মা এ দেখো এগুলো কি সব বলছে বাবা, বুড়োটাকে সামলাও এসে। মার কি বলবে রে? হ্যাঁ রে রনো, তুই স্ট্রেট তো? বাবা না, আজ পর্যন্ত আর কিছুই তো হলো না তোকে দিয়ে। এই যা যা, তুই ওই ছেলেদের সাথে গিয়ে পার্টি কর, যা। হ্যাঁ তাই করব। তুমি যাও তো এখান থেকে, অনেক ডিস্টার্ব করেছো। যাও মাকে গিয়ে জ্বালাও এখন। হ্যাঁ আমি তো যাবই, তোকে দিয়ে তো আর কিছু হলো না। এত বছর একটা মাল তুলতে পারলো না, আবার বড় বড় কথা। কি বললে তুমি? মাল? মা, বাবা মাল বলছে গো। ও মা! হ্যাঁ, তোর বাবার চিন্তা ভাবনা দেখ। মানে এই তো চরিত্র, ছেলের সামনে মুখের কোনো ঠিক নেই, বয়সটাই হয়েছে। হাহ। হ্যাঁ গো, যা বলেছো। আচ্ছা মা, তোমাকেও কি তার মানে মাল বললো? রণ, আরে রাগ করছো কেন? ও তো ঠিকই বলেছে, তুমি কিন্তু এখনো মালি আছো। কি? এই তুমি বেরো তো এখান থেকে। বুঝতেই পারছো, ভীষণ ফ্রেন্ডলি বাবা আর একটু সিরিয়াস মাকে নিয়ে খুব হ্যাপি ফ্যামিলি অরণ্যর। এবার দেখা যাক এই স্যাটারডে কি স্পেশাল নিয়ে আসে অরণ্যর জীবনে। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই গল্প তোমার ভালো লাগছে, কিন্তু নিশ্চয়ই তুমি সাবস্ক্রাইব করোনি, তাই না? তাই ভবিষ্যতেও আমাদের গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। তাহলে চলো শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। হ্যালো, হ্যাঁ ব্রো, চলে আসবো, একদম টাইমে আসবো, কোনো চিন্তা করিস না। তুই জাস্ট অ্যারেঞ্জমেন্টগুলো দেখে নে। আরে হ্যাঁ হ্যাঁ, সব রেডি আছে, তোরা ঠিক দেরি করে আসবি আমি জানি, কিন্তু 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 আবার কি? একটা ছোট্ট প্রবলেম হয়েছে, খুব ছোট প্রবলেম। আরে অন্তদি মানে অন্তরা, আরে আমার পিসির মেয়ে জাস্ট চলে এলো ভাই। জাস্ট চলে এলো মানে? এটাই বাকি ছিল। বল এবার বল, আস্তে আস্তে খাতা খোল। পিসি এসছে, পিসো এসছে, যাবি কোথাও? ফ্যামিলি ডিনার করতে যাবি তুই? আরে 6:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে, এখন ভেন্যু চেঞ্জ করা যাবে না পার্টির। আরে না না, পিসি পিসো আসেনি, তবে একটা ফ্রেন্ড এসছে, অঙ্গিরা, পুরো আগুন। হ্যাঁ আসছি, আমি কেরোসিন নিয়ে আসছি, তোকে ওই আগুনেই পোড়াবো। আচ্ছা এখন রাখছি, বাবা ডাকছে। হ্যাঁ কি হিরো, কোথায় বেরোবে আর কখন ফিরবে শুনি? এই তো যাবো আর আসবো, ডোন্ট ওয়ারি। ভাই দেবে, আজকে ম্যাচ আছে তো একটু লেট হবে। আজ খেলা আছে নাকি রে? কার খেলা? কার খেলা মানে? আরে বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ। ও বার্সা, তাহলে তো হয়েই গেল। বাবা তুমি একটা কাজ করো, মাকে নিয়ে কর্নার সিটে বসে ওই শিবপ্রসাদ নন্দিতার যে সিনেমাটা বেরিয়েছে না, কি নাম ভুলে গেছি, ওই সিনেমাটা দেখে এসো, শুনছি নাকি ভালো হয়েছে। হ্যাঁ ওটাই বাকি আছে, তোর মা আর আমি কর্নার সিট। আমি বরং দেখি অন্য কাউকে পাই কিনা। আরে ভাই, একদম অন টাইম, একদম অন টাইম। তুই 5 ঘন্টা পর দরজাটা খুলি শুধু। আচ্ছা ঠিক আছে, হয়েছে। বলছি কিসে এলি? তোর অ্যাপ ক্যাবে নাকি? আর লোকে গার্লফ্রেন্ডের প্রতি যত না কমিটেড, তুই অ্যাপ ক্যাবের প্রতি আরো বেশি কমিটেড। ভেরি ফানি, খুব মজা হলো, পেটে ব্যথা করছে। হয়েছে? হয়েছে। হ্যাঁ, তোর ফেভারিট দিদি কই? ওই তো পাশের ঘরে। আর তোর আগুন এখনো জ্বলছে না নিভে গেছে? জ্বলছে ভাই, দাও দাও করে জ্বলছে। কেন, তুই জ্বলবি নাকি? অবশ্য তোকে বলে কি লাভ? হয়ে গেছে, ফালতু বকা হয়ে গেছে, কমপ্লিট। আরে আমি তো ভাই ফালতুই বকি, তবে তোকে আগে থেকে বলে রাখছি, হ্যাঁ পরে বলিস না যে আমি বলিনি। আগুন কিন্তু তোর থেকে 5 বছরের বড়। এমন মারবো না তোকে শালা, তুই জানিস না এইসব ন্যাকামি আমার পোষায় না। ঠিক আছে ছাড় না, বিয়ার খা। হ্যাঁ ওটাই খোল। হ্যালো অরণ্য। আরে অন্তরাদি, কেমন আছো? কতদিন পর। হ্যাঁ, গুড টু সি ইউ আফটার আ লং টাইম। হ্যাঁ, প্রায় 3-4 বছর হলো বল। বাট তুই কিন্তু একদম একই আছিস, নো চেঞ্জ। কি আর চেঞ্জ হবে? এই সব লোকেরা, এই অয়নের মতো লোকেরা তোমায় চেঞ্জ হতে দেবে? ওয়েল, মিট মাই ফ্রেন্ড অঙ্গিরা ব্যানার্জি। হ্যালো। হাই, আমি অরণ্য। শি ইজ নট নর্মাল, ইউ নো। ও কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়ার একটা প্রফেশনে আছে। আরে আবার প্রফেশনকে টানছিস কেন? জাস্ট একটা সন্ধ্যের তো ব্যাপার, সবাই মিলে গল্প করব, মজা করব, দ্যাটস ইট। এর মধ্যে না তুই আবার। এই অন্তদি, বিয়ার চলবে তো?
আর অঙ্গিরা ম্যাডাম তোমার? আমার একটা ওয়াইন হলে ভালো হয়। আরে নো চাপ, সব ব্যবস্থা আছে। এই সব এলো বোধ হয়। কিন্তু অ্যাজ ইউজুয়াল লেট তোরা সবাই। আরে ছাড় না ভাই, বাদ দে না ভাই, কি বলছো? এই শোন না, বলছি ওটা কে? আরে অন্তুদিকে তো তোরা চিনিস। হ্যাঁ। এটা হচ্ছে অঙ্গিরা ম্যাডাম। ও এই, দেখিস না বড় কিন্তু হচ্ছে। এসেই নজর পড়েছে তে। হ্যালো ম্যাম, ইটস মাই প্লেজার টু মিট ইউ। বাবা ইংলিশ বলছে। থ্যাঙ্কস, বাট সবাই মিলে আমাকে ম্যাডাম ম্যাডাম করছো কেন? আমি স্কুল টিচার নই, কল মি অঙ্গিরা। ওকে দেন, অ্যাজ ইউ উইশ অঙ্গিরা। এই হলো তোদের। নাও প্লিজ লেটস চিয়ার্স টু ফ্রেন্ডশিপ and cheers to the Barca and Bayern match! এই অয়ন, জার্সি টার্সি রেডি করেছিস তো? আরে বস সব রেডি আছে ভাই। ওয়েট, জার্সি? কিসের জার্সি? আরে কি বলছে? ম্যাচের আরে ম্যাচ আজকে বার্সেলোনার বায়ার্ন মিউনিখ। আরে কি? ও শিট, তোরা ফুটবল দেখবি? আমার ফুটবল একটুও ভালো লাগে না। অঙ্গিরা, ইউ এনজয়। রিয়েলি অঙ্গিরা, ডু ইউ রিয়েলি এনজয় ফুটবল? বাবা এত ইংলিশ মাধ্যমিকেও লিখিস নি তুই? সরি। ওই একটু আছে, ভালো লাগে দেখতে। কোন টিম? মোহনবাগান। কি? কেন? বাঙালি ফুটবল বলতে মোহনবাগান ইস্ট বেঙ্গলই বোঝে। ওয়ার্ল্ড কাপ, ইউরো, ইংলিশ প্রিমিয়ার লিগ এসব ঠিক আছে। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, চেলসি, বার্সা, বায়ার্ন এগুলোও ঠিক, কিন্তু রক্তের টান তো মোহনবাগানই বলে, তাই তো? ছেড়ে দে রনো, আজ আর কথা বলাস না বুঝলি। এখন আমরা একটু ব্যাকফুটে আছি। ও, তার মানে তোমরা সব ইস্ট বেঙ্গল, তাই তো? আরে শোন, ব্যাকফুটের কি আছে রে? খারাপ টাইম চলছে, কেটে যাবে। পাস্টের হিসেব দেবো, দেখা যাক কার কত দম তাহলে। এই প্লিজ, তোরা এখন ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে ঝগড়া করিস না তো। তার থেকে বার্সেলোনা বায়ার্ন মিউনিখই ঠিক আছে। আই অ্যাগ্রি, প্রথম আলাপে ঝগড়া করতে নেই। আর দাঁড়া, কে কাকে সাপোর্ট করছিস আগে বলে দে তো ভাই। বায়ার্ন মিউনিখ না বার্সা? আরে সাপোর্ট মানে প্রশ্নের কি আছে? বার্সা ভাই, বার্সা। খিদে পেয়েছে, পপকর্ন কোথায়? ওইদিকে পপকর্নটা নিয়ে আয়, বিয়ারগুলো খোল। ম্যাচ শেষ হতে হতে 2টো বেজে গেল। সবাই বেশ খুশি। বাবা তোরা পারিসও, হ্যাঁ ফাইনালি বার্সাকে জিতিয়েই ছাড়লি বল। রাত 2টো বাজে, আর পারছি না, আমি শুতে যাচ্ছি। এই অঙ্গিরা থেকে জানা, এত রাতে আর ড্রাইভ করে বাড়ি যেতে হবে না। না রে, তুই তো জানিস আমার অভ্যেস আছে, কোনো প্রবলেম হবে না, তুই নিশ্চিন্তে শুতে যা। ও বাই দ্য ওয়ে, আমি সল্ট লেক যাব, তোমাদের মধ্যে কেউ ওদিকে গেলে চলো, আমি ড্রপ করে দিচ্ছি। আরে না, আমি আর শ্রেষ্ঠা সর্টেড, আমরা গড়িয়ার দিকে যাব। তাছাড়া আমাদের সাথে গাড়ি আছে, ড্রাইভার আছে। আদারওয়াইজ আই উড লাভ টু কাম। would have loved আচ্ছা সরি, উড হ্যাভ লাভ টু কাম। এই অরণ্য, তুই টেগর পার্কে যাবি তো? তুই তো আবার অ্যাপ ক্যাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। হ্যাঁ তো, আমি ড্রিঙ্ক করব বলে তোদের মতো মাঝরাত অব্দি আরেকজনকে বসিয়ে রাখতে পারবো না, সরি। আমি ক্যাব দেখছি। ও শিট, ক্যান্সেল করে দিল। টেগর পার্ক তো, চলো আমি ড্রপ করে দিচ্ছি। না থাক, আমি ক্যাব পেয়ে যাব। আপত্তি কোথায়? মহিলা ড্রাইভার না মোহনবাগান? আমি দুটোর একটারও বিরোধী নই। হ্যাঁ, তবে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের বিরোধী। হ্যাঁ, তুমি বোধহয় নোটিস করোনি, আমি একবারই মাত্র ওয়াইন নিয়েছিলাম, তাও প্রায় 4 ঘন্টা আগে। বাকিটা শুধু সফট ড্রিঙ্ক। ভয় নেই, চলো সেফলি বাড়ি পৌঁছে দেবো। বুঝতে পেরেছি, প্রাইভেসি গেল আমার। চলো। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই গল্প তোমার ভালো লাগছে, কিন্তু নিশ্চয়ই তুমি সাবস্ক্রাইব করোনি, তাই না? তাই ভবিষ্যতেও আমাদের গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। তাহলে চলো শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। কতদিন হলো গাড়ি চালাচ্ছেন? মোটামুটি স্কুল লাইফ শেষ হওয়ার পর থেকে গাড়ি আছে। গাড়িতেই প্রচুর যাতায়াত করতে হয়, এটা আমার খুব প্রয়োজনের। এরপর সবাই গাড়ি কিনবে, পলিউশন বাড়বে, রাস্তা নেই, তারপর জ্যাম হলে কমপ্লেনও করবে। হ্যাঁ, কিছু লোকের কমপ্লেন করা স্বভাব হয়,
আমি অত গায়ে মাখি না। এই সামনে থেকে ডান দিক, হ্যাঁ হ্যাঁ ওই লেফটটা, তারপর সামনে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে না, ওখানে। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে এখানে। থ্যাংক ইউ। তাহলে নামি ম্যাডাম। ম্যাডাম, অঙ্গিরা ব্যানার্জি ম্যাডাম, কি হলো? আচ্ছা, তুমি বাড়ি গিয়ে কি করবে? কি আর করবো, বাবা মাকে আওয়াজ দেবো যে আমি এসে গেছি, তারপর ঘুম। আচ্ছা আচ্ছা, এখানে কোনো চায়ের দোকান খোলা পাবো? খুব চা চা করছে। এত রাতে চায়ের দোকান? তার থেকে আমার বাড়িতে আসুন, আমি চা করে খাওয়াচ্ছি। প্লিজ, এটা না কোনো ভদ্রলোকের বাড়ি যাওয়ার সময় নয় অরণ্য। তাছাড়া এখন বাড়ির চাই ঠিক হবে না, বুঝলে, রাস্তার চাই লাগবে। ইউনো, আদা এলাচ দেওয়া দুধ চা। দুধ চা? এত রাতে ভুলভাল খাওয়ার পর দুধ চা? অসাধারণ। না ম্যাডাম, এখন এখানে দুধ চা পাওয়া সম্ভব নয়। কি যে বলো, ভালো করে খুঁজলে তো ভগবানও পাওয়া যায়। আর কলকাতা শহরে চা পাবো না? বাই দ্য ওয়ে, যাবে আমার সাথে? আবার বাড়ি ড্রপ করে দিয়ে যাব, পাক্কা প্রমিস। আরে চায় পে চ্যালেঞ্জ, দেখি কে যেতে। লাইক সিরিয়াসলি? এই, আপনি শিওর তো আপনার নেশা হয়নি? কি খেয়েছেন বলুন তো? বিশ্বাস না হয় গন্ধ শুকে দেখো। ও ও শিট, না মানে ছাড়ো, তোমায় যেতে হবে না, আমি একাই চা খুঁজে নেব। আরে মিডনাইট লং ড্রাইভ, চলো। আজব কেস খেলাম, মাঝরাতে পাগল মহিলাকে একা ছাড়তেও পারবো না। কি বললে? আমি পাগল? না না, বলছি বাজে কথা বাদ দিন। আপনি কিসে আছেন, আই মিন কি করেন? ফার্স্ট অফ অল, আপনিটা না ঠিক চলছে না, তুমিই বলো, বেটার লাগবে। আর ওই যে অন্তু বলল আমি মানুষকে ঘুম পাড়াই, মানে অ্যানেস্থেসিওলজিস্ট, মেডিকেলে আছি। কি? আপনি মানে তুমি ডাক্তার? সিরিয়াসলি? এমএসএ সার্টিফিকেট দেখাবো? এমন করে বলছো যেন আমি ডক্টর নই, কোনো এলিয়েন। এলিয়েন নয় বলছো? এত রাতে মা ফ্লাইওভারে চা খুঁজছো, এরকম পাগলামি কোন ডাক্তার করে? শোনো, ডক্টরদের না 24/7 ডিউটি করতে হয়। রাতের চা ডক্টররাই খোঁজে, এলিয়েনরা নয়। চলো, এসে গেছি। ও বলবন্ত সিং। তো মিস্টার অরণ্য, তুমি কিন্তু চ্যালেঞ্জ হেরে গেলে। হ্যাঁ বাবা, ডাক্তারকে কে চটাবে, কখন দরকার পড়ে। চা খাওয়া হলো, এবার আমি ক্যাব বুক করি। একদম নয়। মানে? কথা ছিল আমি তোমায় ড্রপ করে দেবো। তাছাড়া তুমি চ্যালেঞ্জ হেরে গেছো, এখন তো কথাই বলো না। আচ্ছা, সারা রাত ঘুরে বেড়াও, বাড়িতে কেস টেস হয় না? আমি কলকাতায় একা থাকি, বাড়ি বর্ধমান। আর তুমি? আমি আমি বাবার মা, কর্পোরেট জব, ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড হ্যাপিলি সিঙ্গেল। হ্যাঁ, সব সিঙ্গেলরাই তাই বলে। এ আমি শুধু বলি না, হ্যাঁ ফিলও করি। প্রেম জিনিসটা না আমার ঠিক পোষায় না। বয়স কত? মানে বলতে অসুবিধে না থাকলে আর কি। 24। বাইক চালাতে পারো? না, আমার ভালো লাগে না। গাড়ি? নিজের গাড়ি নেই, তাই চালাই না, কোনোদিন কিনলে চালাবো। বাবার আছে, কিন্তু বাবার গাড়ি চালাতে আমার ভালো লাগে না। তাছাড়া এত ট্যাক্সি আছে, অ্যাপ ক্যাব আছে, এদেরও তো ইনকাম দরকার নাকি? শোয়াচ্ছে বা না, মানে আঙ্কেল গাড়ি চালান আর তুমি গাড়ির পেছনে ছোট বাচ্চার মতো বসে থাকো। হ্যাঁ, এতে হাসার কি হলো? বাবার গাড়ির পিছনে বসা আমার ছোটবেলার অভ্যেস, অ্যান্ড আই রিয়েলি এনজয় ইট। বাই দ্য ওয়ে, তুমি এত কিছু জিজ্ঞাসা করছো কেন? বয়স কত, বাইক চালাতে পারো কিনা, গাড়ি চালাতে পারো কিনা? আমার জন্য মেয়ে দেখবে নাকি? দেখতেই পারি, বাই দ্য ওয়ে আমার অনেক জুনিয়র আছে। তবে এত বোরিং বাচ্চা ছেলেকে কোন মেয়ে যে বিয়ে করবে? এটাই আজকালকার মেয়েদের প্রবলেম। ভালো ছেলে হলেই বোরিং হয়ে যায়। যাই হোক, আমাকে একটা ক্যাব বুক করতেই হবে। যা রেটে হাই তুলছো তুমি। একদম না, সায়েন্স সিটি এসে গেছি, আর জাস্ট 5 মিনিট লাগবে তোমার বাড়ি পৌঁছতে। জানি, আমার লাগবে না, তোমার লাগবে। একটা গ্যারেজ খালি আছে, গাড়িটা পার্ক করে ক্যাব ধরে সোজা বাড়ি চলে যাও। আরে না না, আইল ম্যানেজ। এই শোনো, সারা রাত আমি তোমার কথা শুনেছি, হ্যাঁ এখন তুমি শুনবে, নো আর্গুমেন্ট। এই জোর করছো নাকি? হ্যাঁ করছি। এখানে গাড়িটা পার্ক করো। কাল নিশ্চয়ই তোমার ডে অফ, সানডে।
ইভিনিংয়ে এসে গাড়িটা নিয়ে যাও। আর থ্যাংক ইউ সারা রাত চরকি ঘুরিয়ে ফাইনালি আমায় বাড়ি ড্রপ করে দেওয়ার জন্য। এ হ্যালো, আমি কিন্তু কারোর অর্ডার শুনি না। হ্যাঁ আজ শুনবে। এই বাই দ্য ওয়ে, বলছি তুমি সিগারেট খাও না? হ্যাঁ, ওই মাঝে মধ্যে। আরে বাবা, কি বলবে তো, আমি ভাবলাম ডাক্তার মানুষ সিগারেট খেলে নিশ্চয়ই বকবে। কখন থেকে একটা খেতে ইচ্ছে করছে, চলো না দুজনে একটা সিগারেট খাই। আর ততক্ষণে তোমার এই ক্যাব হ্যাঁ আসছে, এসে যাবে। অঙ্গিরা তো ক্যাব নিয়ে চলে গেল, কিন্তু গাড়িটা তো রয়ে গেল। তার মানে কাল কি ওদের আবার দেখা হবে? পরের দিন সন্ধেবেলা অরণ্যর বাড়ির সামনে এসে ওকে ফোন করলো অঙ্কিরা। কিন্তু এ কি, ফোনটা বেজে যাচ্ছে, কেউ ধরছে না কেন? যা বাবা, কি ছেলে রে ভাই, ফোন ধরছে না কেন? একটু আগেই তো ফোন করে বললাম আমি আসছি, তো আর এখন ফোনটাই ধরছে না। কি করি, উপরেই যাই, ভাল লাগে না। হ্যালো আঙ্কেল, আমি অঙ্গিরা। অরণ্যকে একটু ডেকে দেবেন প্লিজ। মানে অরণ্য তো বাড়ি নেই। বাড়ি নেই? ও, আমার গাড়িটা নিয়ে যাব, অরণ্যকে একটু বলে দেবেন প্লিজ, ফোনটা ধরছে না আসলে। গাড়ি নিয়ে চলে যাচ্ছ মানে? না 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 না, তা কি করে হবে? মানে আঙ্কেল, গাড়িটা তো আমার, মানে সকালে রেখে গিয়েছিলাম। অরণ্য জানে? আরে দূর, সে তো আমি জানি, কিন্তু ভেতরে না এসে চলে যাবে মানেটা কি? ভর সন্ধেবেলা গৃহস্থের একটা কল্যাণ অকল্যাণ বলে তো ব্যাপার আছে। এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। অনন্যা, কোথায় গেলে? একটু তাড়াতাড়ি এসো। কি হয়েছেটা কি, চেঁচাচ্ছ কেন? যা বাবা, আমি কোথায় চেঁচালাম? আমি তো শুধু বলছিলাম এই 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 অঙ্গিরা অঙ্গিরা ইনি কাল তোমার ছেলেকে কিডন্যাপ করেছিলেন। ধ্যাৎ, যাতা লোক একটা। অঙ্গিরা, এসো এখানে বসো। আমি কিডন্যাপার? শালা অরণ্যটা গেল কোথায়? পাই বেটাকে একবার। না আসলে আমি খুব সরি, কাল আমার মানে। না 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 না, তুমি সরি কেন? আমি যে কি খুশি হয়েছি, আমার মোস্ট বোরিং ছেলেটাকে ঝেলা যে কি চাপের। কি গো, একটু দুধ চা বসাও আদা দিয়ে, এটা আবার অঙ্গিরার ভীষণ পছন্দের। হ্যাঁ হ্যাঁ, রনটাও না সবকিছু বাবাকে বলতেই হবে। উফ, কতদিন পর চিনি দিয়ে দুধ চা খাবো। গড ব্লেস অঙ্গিরা, না হলেই বোরিং মা ছেলে মিলে আমার জীবনটা পুরো চিনি ছাড়া করে দিয়েছে। সুবিমল, আজই ও প্রথমবার এলো, তোমার এই রূপটা না দেখালেই হচ্ছিল না? এই মা না, ও অঙ্গিরা তুমি এসে গেছো? এই সরি সরি, আমি না ফোনটা ফেলে গেছিলাম। কোনো অসুবিধা হয়নি তো? মা এটা ধরো না। না 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 না, প্রবলেম হবে কেন? ও কি তোর মতো সবটাতেই প্রবলেম হবে? আহ বাবা, তুমি না, আরে ওকেও কিছু বলতে দাও। ও, ওকেও বলতে দাও। নাও অঙ্গিনা মা, তুমি বলো। কি বলবো মানে? দেখেছিস, ওর কিচ্ছু বলার নেই। তা অঙ্গিরা, শুনলাম নাকি তুমি অ্যানেস্থেসিওলজিস্ট। তা তোমার ব্যাগে থাকে নাকি? ব্যাগে? কি আঙ্কেল? ওই ক্লোরোফর্ম জাতীয় কিছু। ধরো কারোর মুখ বন্ধ করার আছে, শুকিয়ে দিলাম আর ঘুমিয়ে গেল। না, ওর কাছে নেই, তবে আমার কাছে আছে। ফিশ ফ্রাই আর চা, তোমার মুখ বন্ধ করার জন্য। না আঙ্কেল, আমার ব্যাগে ক্লোরোফর্ম নেই, কিন্তু আমি তাই কন্ডু জানি। কানের নিচে একটা রাপটা, ব্যাস নিশ্চিন্তে 3 ঘন্টা ঘুম। অঙ্গিরা তুমিও। আচ্ছা রণ, তোর কি বোধ বুদ্ধি হবে না রে? যা বাবা, কেন? আমি আবার কি করলাম? আরে অঙ্গিরাকে ওপরে নিয়ে যা, বন্ধুটা তো তোর, আমার নয়। অঙ্গিরা, ওপরে যাও তো, ওপরে যাও। না আঙ্কেল, আমি এবার যাই, আর একদিন না হলে। আরে যাবে যাবে, একটু ওপরে যাও, চা খাও, তারপর চলে যাও। হ্যাঁ অঙ্গিরা, এসো। কি ছেলে গো তোমার, ক্যালানে পুরো। ও কিন্তু রনর থেকে অনেকটাই বড়। গাছে কাঁঠাল গোফে তেল। আপাতত তোমার ছেলে বাড়িতে একটা মেয়ে নিয়ে এসেছে, এটা ভেবেই খুশি থাকো। আর ভালোবাসায় বয়সটা কি কোনো ফ্যাক্টর হয়? ওবে বুঝবে সোনা। ধ্যাৎ, বয়সটাই বেড়ে গেল, রসটা গেল না।
এসো, এটা আমার রুম। তুমি এই চেয়ারটায় বসো। ঠিক আছে ঠিক আছে। বাই দ্য ওয়ে, কাকু কাকিমা কিন্তু টু গুড। আর তুমি কাল রাতের সব কথা বলে দিয়েছো ওদের? কি ভাবলো বলো তো ওনারা আমায়? আরে না বলে উপায় আছে নাকি? বাবাকে সামলানো। আর তাছাড়া আমরা না কেউ কারোর থেকে কিছু লুকোই না, বুঝলে? বাবা আমার সব থেকে ভালো বন্ধু। এই তুমি তুমি কিছু মনে করনি তো? কি বলছো? কতদিন পর এমন মন খুলে হাসলাম জানো। কি সহজ ওনারা। ইউ আর সো লাকি। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। আর তোমার বাড়ি? আমার বাবা তো দুটোর বেশি তিনটে কথা বলতে হলে রেগে যায়। মা সংসার সামলাতে ব্যস্ত, আর দাদা বন্ধুদের নিয়ে ব্যস্ত। জানো, ছোটবেলায় আমি একদম পড়াশোনা করতাম না, কিন্তু একটু বড় হতেই মনে হলো কলকাতায় পালাতে হবে। আর শুধু সেই জন্যই প্রচুর পড়াশোনা শুরু করলাম। ভালো অবশ্য এই হলো যে ডাক্তার হয়ে গেলাম, কিন্তু কিন্তু আজও নিজেকে খুব একা লাগে জানো। সবাই তো আর একরকম হয় না। আমি সত্যি সেদিক দিয়ে খুব লাকি। বাট ডোন্ট ওয়ারি, উই আর ফ্রেন্ডস নাও। আর রনও কিন্তু বন্ধুত্বের জন্যই ফেমাস। হ্যাঁ, তাই এনি টাইম এনি প্রবলেম আই এম অলওয়েজ দেয়ার। জাস্ট একটা ফোন করে দিও। ডান। আচ্ছা, এখন আমি যাই, অনেক দেরি হয়ে গেছে। কাল 8টা থেকে শিফট, 7:30 পৌঁছতেই হবে। ও চলো চলো। আজ এলাম আঙ্কেল আন্টি, বলতে হবে না, আমি আবার আসবো আঙ্কেল, স্পেশালি তোমার সাথে আড্ডা দিতে। একদম চলে এসো। আর জানি তুমি বোর হবে, মাঝে মাঝে আমার এই কুড়ে ছেলেটাকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে এসো বাবা। বাবা এবার থামো। অঙ্গিরা তুমি চলো চলো। অরণ্যর বাড়িটা কি অদ্ভুত ভালো না? বাবা মার সম্পর্ক, কোথাও কিছু লুকোনোর নেই। আঙ্কেল আন্টি কি সহজে কাউকে আপন করে নিতে পারে। খোলা ছাদ থেকে কতটা আকাশ দেখা যায়। কাশ আমার মা বাবাও যদি এমন হতো, অ্যাটলিস্ট একটা বন্ধু থাকতো যাকে মনের সব কথা বলতে পারতাম। যাই হোক, সবার লাইফে থোড়ি না সব কিছু সুন্দর হয়। রনর বাবা মাকে তো অঙ্গিরার খুব পছন্দ, কিন্তু রনকে? তার মধ্যে বয়সটাও একটা ফ্যাক্টর। ওদের সম্পর্কটা কি এগোবে নাকি ফ্রেন্ডশিপেই আটকে থাকবে ঠিক বুঝতে পারছি না। উত্তরটা দিতে পারবে একমাত্র সময়। বলুন ডাক্তারবাবু, কি খবর? কাল বাড়ি পৌঁছে ফোন করলেন না তো? ওই জন্যই তো আজ ফোন করলাম। তারপর কি খবর? এই দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ? আমার ওয়ার্ক ফ্রম হোম লগ আউট করলাম। ওয়ার্ক ফ্রম হোম? কি মজা না তোমাদের? ইটস সো আনফেয়ার। কেউ রোজ বাড়ি বসে কাজ করবে। শুধু মজাটাই দেখলে? শোনো, আমরা পলিউশন কমাচ্ছি, সমাজ ব্যবস্থার উন্নতি করছি। তোমার মতো রোজ গাড়ির তেল পোড়াচ্ছি না কিন্তু। হ্যাঁ ছাড়ো, তোমার সাথে কথা বলাই বেকার। সব কিছুর উত্তর থাকে তোমার কাছে। আর আর আমার গাড়ির উপর তোমার কিসের এত রাগ বলো তো? আরে রাগ কেন হতে যাবে? আমি জাস্ট রিয়ালিটিটা বললাম, বুঝলে? তোমার রিয়েলিটি তোমার কাছেই রাখো। বাই দ্য ওয়ে, কি প্ল্যান এখন? এই তো একটু আড্ডা মারতে যাবো বন্ধুদের সাথে। এই শোনো না, তুমি কাল ফোন করবে? আজ না, ওয়েট করছে ওরা। হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, রাখলাম, বাই। এই তুমি কিছু মনে হ্যালো হ্যালো, চাপ বাবা, এইভাবে রেখে দিল। মা, আমি বেরোলাম। ধুর, কেন যে ফোন করলাম? আড্ডা দিতে যাবে বলে ফোন রেখে দিতে বললো। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই গল্প তোমার ভালো লাগছে, কিন্তু নিশ্চয়ই তুমি সাবস্ক্রাইব করোনি, তাই না? তাই ভবিষ্যতেও আমাদের গল্পের আপডেট পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল বাংলা ফিভার, আর কমেন্ট করে জানাও তোমার মতামত। তাহলে চলো শুরু করা যাক গল্পের পরবর্তী অংশ। 2 দিন হয়ে গেল অঙ্গিরার ফোনই করলো না। আমি কি একবার করব? কিছু মনে করবে না তো? ধুর, এত ভেবে লাভ নেই, করেই নি।
কি ব্যাপার ডাক্তারবাবু? সরি, ডাক্তার ম্যাডাম। তা 2 দিন হয়ে গেল, ফোন করলে না তো? হ্যাঁ মানে ভেবেছিলাম করব, কিন্তু 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 কি? কাল থেকে একটু ডিস্টার্ব আছি। আর তার আগের দিন একটু ঘেঁটেছিলাম, তাই আর করা হয়নি। ডিস্টার্বড আছো কেন? কিছু হয়েছে? আমাদের প্রফেশনে কিছু না কিছু প্রবলেম হতেই থাকে, বাট দিস ইজ সামথিং নিউ টু মি, তাই জন্যে একটু বেশি আপসেট লাগছে। কি হয়েছে অঙ্গিরা? এত ডাউন? তুমি আমায় বলতে পারো কিন্তু। বলবো, তুমি বুঝবে। একটু আসতে পারো অরণ্য? এখন দুপুরবেলা? হ্যাঁ, আসতে পারি, তবে 1 ঘন্টা পরে একটা কল আছে। ও ওকে, তাহলে থাক। না, তোমার বাড়িতে ওয়াইফাই আছে তো, তাহলেই হবে। আমি 1 ঘন্টার আগেই চলে আসছি, ব্যাস টাইমে কলটা অ্যাটেন্ড করলেই হবে। এসো, ক্যাবে এলে তো? জানোই তো। আচ্ছা এবার বলো তো, কি হয়েছে তোমার? চোখ মুখের এই কি অবস্থা? বলবো, তুমি একটা কাজ করো, তার আগে ওয়াইফাইটা কানেক্ট করে নাও, আমি পাসওয়ার্ডটা বলছি। আরে বাবা, ওয়াইফাই এর পাসওয়ার্ডটা ইম্পর্টেন্ট নয়। আমি বলেছি ম্যানেজারকে আমার বাড়িতে একটা প্রবলেম হয়েছে, অন্য কেউ আমার কলটা অ্যাটেন্ড করে আমার পরে সামারি পাঠিয়ে দেবে, ওটা তুমি ছাড়ো। তুমি শান্ত হয়ে বসে বলো তো এক্স্যাক্টলি কি হয়েছে। আই এম সো সরি, আমার জন্য এত কিছু ম্যানেজ করতে হলো তোমায়, কিন্তু তুমি এলে খুব খুব রিলিফ লাগছে জানো। লাগছে তো? এই একটা ব্যাপার আছে না আমার মধ্যে, কেমন একটা শাহরুখ খান টাইপ, এলাম আর রিলিফ। আবার ফালতু কথা। সরি, ইউ টেল মি এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। বলছি, আসলে আমার না ঠিক প্রবলেম শেয়ার করার অভ্যেসটা নেই জানো, সেরকম কোনো বন্ধু নেই তো। তাছাড়া ব্যাড ইনসিডেন্ট আমার লাইফে খুবই কমন, কিন্তু কালকেরটা জাস্ট নিতে পারছি না। রিল্যাক্স, এত ভেবো না, জাস্ট বলা শুরু করো, ভয় নেই, আমি তোমায় জাজ করবো না। আর এই বলছি, তোমার ঘরে সিগারেট খাওয়া অ্যালাউড তো? হ্যাঁ অ্যালাউড। দাঁড়াও, অ্যাশট্রেটা দিচ্ছি। এই না, এবার একটা লম্বা টান দাও আর বলা শুরু করো। আসলে পরশু বিকালে একটা অ্যাক্সিডেন্ট কেস এলো। ইয়াং ছেলে, 30 বছর বয়স হবে। আমি ইমার্জেন্সিতে অ্যাটেন্ড করছিলাম, ক্রিটিক্যাল ছিল। একটা মেয়ে এসে হাত দুটো জড়িয়ে ধরে বলল, আমাদের সবে 1 বছর বিয়ে হয়েছে, আমি প্রেগনেন্ট, প্লিজ ওকে ঠিক করে দিন, ও ছাড়া আমার আর কেউ নেই। ওটি করতে হতো জানো, কিন্তু সেদিন ওটি করা গেল না, কিছু মেডিকেল ইস্যুস। আর তারপর ফাইনালি ওটি হলো। আমি অ্যানেস্থেসিয়া দিলাম। অপারেশন টেবিলে হঠাৎ করে পেশেন্ট কোল্যাপস করা শুরু করলো। আর ডক্টরও কেমন যেন হাল ছেড়ে দিল জানো। আরো কিছু চেষ্টা করা যেত, আমার সামনে হি জাস্ট লেফট, আর আমরা কিছু করতে পারলাম না। অঙ্গিরা, এভাবে একটা 30 বছরের ছেলে, একটা 27 বছরের প্রেগনেন্ট মেয়ে, তাদের ফ্যামিলি সব শেষ হয়ে গেল। আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা তো। আমরা ডক্টর হয়েছি তো মানুষকে বাঁচানোর জন্য, তাহলে আরেকটু সিরিয়াস চেষ্টা করতে পারলাম না? আর মানুষ আমাদের ভগবান বলে। কিন্তু এভাবে কেন ভাবছো তুমি? তুমি এই তো বললে কেসটা ক্রিটিক্যাল ছিল, আর ডাক্তাররা আমাদের কাছে ভগবান হলেও
মানুষ আর ভগবানের মধ্যে একটা পার্থক্য তো থাকে অঙ্গিরা। মানুষ চেষ্টা করতে পারে, কিন্তু সফলতাটা তো ভগবানেরই হাতে। মাঝে মাঝে না নিজেকে খুব অসহায় মনে হয়, জানো। এত কষ্ট, এত মৃত্যু, মনে হয় এই জন্য ডাক্তারি পড়েছি, যে এত প্রাণ চলে যাবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। আরে সব ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা আরে করে। লিসেন, যে গাড়ি চালায় তার অ্যাক্সিডেন্ট হতে পারে, তার মানে কি সে গাড়ি চালানো ছেড়ে দেবে বলো? যে ট্রেন চালায়, অ্যাক্সিডেন্ট হলে সে ট্রেন চালানো ছেড়ে দেবে? সব ডাক্তার পালিয়ে গেলে কোনো রোগী সুস্থ হবে কখনো? এভাবে ভাবলে তো পৃথিবীটা চলবেই না অঙ্গিরা, সব থেমে যাবে। We are humans. We are not magicians. এইভাবেই অরণ্য বোঝাতে থাকে অঙ্কিরাকে। চলতে থাকে কাউন্সেলিং, এবং পাল্লা দিয়ে টিকটিক করে ঘড়িটাও। আস্তে আস্তে অনেকটা সময় পেরিয়ে যায়, কারোর কোনো খেয়াল নেই। তারপর অঙ্গিরা, শোনো না, আমার না খুব খিদে পেয়েছে, বুঝলে? শিট, কথা বলতে বলতে তো রাত হয়ে গেল। আরে না না, রাত নয়, অনেক রাত হয়েছে, সেটা আলাদা ব্যাপার। বলছি, আমি বেরোই এবার। অরণ্য, একটা কথা বলবো? মানে এতক্ষণ ধরে কি করছি আমরা? না, মানে মানে আজ বলো। রাতটা থেকে যাবে প্লিজ। জানো, কাল সারা রাত আমি চোখ বন্ধ করতে পারিনি। চোখ বন্ধ করলেই মেয়েটার ওই অসহায় মুখটা দেখতে পাচ্ছি। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি থাকবো, তার থেকে বেটার অপশন না তুমি আমার সাথে চলো আমার বাড়ি। না, আমি ঠিক বাইরে যাওয়ার অবস্থায় নেই গো। তাছাড়া এত রাতে আঙ্কেল আন্টিকে আমি ডিস্টার্ব করতেও চাই না। না, থাক, তুমি যাও। না না, আমার টাকাটা চাপের নয়। ঠিক আছে, দাঁড়াও, বাবা মাকে একটু বলে দিই, নাহলে না ওরা ডিনারের জন্য ওয়েট করবে, বুঝলে? এক সেকেন্ড। তোমরা একসাথে ডিনার করো এখনো? সো নাইস। অ্যাকচুয়ালি আমরা সারাদিন যাই করি, দিনে একবার অন্তত একসাথে খাওয়াটা আমাদের ওই রিচুয়াল বলতে পারো। ও না, তাহলে তুমি চলে যাও। আরে ইটস নট লাইক দ্যাট, এভাবে ভেবো না। মানে বাড়িতে থাকলে আমরা একসাথেই খাই আর কি। তার মানে কি বাবা মা ক্লাবে যায় না, আমি পার্টি করি না? চাপ নিও না, আমি বাড়িতে কথা বলে নিচ্ছি। তুমি না ততক্ষণ অ্যাপে কিছু একটা খাওয়ার অর্ডার করবে গো, বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি অর্ডার করছি। হ্যাঁ, মানে কাউকে বাড়িতে ডেকে মানুষ যে এক কাপ চাও খেতে দেয় না, এটা প্রথম দেখলাম। ঠিক আছে, ওহ, বললাম তো সরি, এক্ষুনি চা দিচ্ছি। আর শোনো, বেশি লেগ পুল করো না, মার খাবে কিন্তু। আর তো কিছু খাওয়ালে না, মারই খাই, এটাই বাকি ছিল গো জীবনে। খাওয়া আর গল্প চলতে থাকলো, কিন্তু সারা রাত কি ওরা শুধু গল্পই করলো? কটা বাজে? হ্যাঁ, 9:30। আরে মা, আমাকে আজকেও ডাকুনি তুমি? ও শিট, আমি কোথায়? আজকেও অফিসটা মিস করলাম। গুড মর্নিং। ঘুম ভাঙলো তাহলে? এই শোনো না, আমি বেরোচ্ছি। হ্যাঁ, টেবিলে ব্রেকফাস্ট রাখা আছে, তুমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিও, আর যখন বেরোবে দরজাটা বাইরে থেকে টেনে দিও, অটো লক হয়ে যাবে। আর থ্যাংক ইউ সো মাচ। ঘুমিয়ে করে কত কথা একসাথে বললে কিছু বুঝলাম। তুমি বেরোচ্ছ মানে? কোথায় যাচ্ছ? আমার ডাকুনি কেন? আমার অফিসের কি হবে? আরে কাল রাতে কথা বলতে বলতে তুমি তো ঘুমিয়ে পড়লে, আর আমিও পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে গেলাম। উঠতে আমারও দেরি হয়ে গেছে। তোমাকে ডাকতে গিয়ে দেখলাম তুমি এমন করে ঘুমাচ্ছ যে আর ডাকতে ইচ্ছে হলো না। ও শোনো, আমার দেরি হয়ে গেছে, আমি চললাম। আর তুমি এখানে অফিস করে নাও, ঠিক আছে? আরে শোনো, কাল থেকে তোমার সব কথা শুনেছি। হ্যাঁ, এখন তুমি শুনবে। আজ তুমি কোথাও যাচ্ছ না। হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? তুমি যাচ্ছ না? শোনো, আমাদের না ওভাবে হয় না। তো কিভাবে হয়? আরে ডাক্তারের কি শরীর খারাপ হয় না? অ্যাক্সিডেন্ট হয় না? আরে মজা নাকি? সেকেন্ড হাফে 2টো ওটি আছে। তুমি যাচ্ছ না,
অরণ্যদেবের আদেশ। হ্যাঁ আদেশ, আমাকে বাড়িতে একা রেখে এখন তুমি কোথাও যাচ্ছ না, ব্যাস। ও ফোন করে কিছু একটা বলো পড়ে গিয়ে পা মুচকে গেছে। হ্যাঁ, সেকেন্ড হাফে ওটি তো তোমার, সেকেন্ড হাফে যেও, আর আমিও যাবো তোমার সাথে। তা এভাবে হয় নাকি? আমাদের শিফটিং ডিউটি। আরে শোনো না, এ কি হাত ধরছো কেন? শোনো, আমি কিন্তু কোনোদিনও এভাবে কারোর হাত ধরিনি, প্রথমবার। আমারটাই ধরতে হলো? আমি কিন্তু বড় হই তোমার থেকে। দেখো, ধরে যখন ফেলেছি তখন আর কি করা যাবে বলো? প্লিজ যেও না আজ। প্লিজ এরকম করো না। হ্যাঁ প্লিজ, দেখো আমি কিভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ। আচ্ছা, না গিয়ে করবোটা কি? তুমি ঘুমোবে আর আমি দেখবো, তাই তো? না, আরে 2 ঘন্টা একসাথে থাকি, তারপর তোমায় হসপিটালে ড্রপ করে আমি বাড়ি চলে যাব, প্রমিস। ব্যাপারটা সিরিয়াস। আমি যেটা ভাবছিলাম তাই। কেস খেয়ে গেছি। মানে? আরে আমি কেস খেয়ে গেছি? বেশ, থাকতে পারি, কিন্তু একটা কন্ডিশন আছে। আবার বলো। আমায় একটা হাগ করবে? মানে ওকে ওকে, এসো। অরণ্য, তুমি জানো তুমি কি করছো? আমি কিন্তু তোমার থেকে 5 বছরের বড়। আমি অত জানতেও চাই না। গ্রো আপ অরণ্য, বড় হও, একটু ভাবো। শোনো, আমি না বড় হতে চাই না, তুমি তো বড়, তুমি ভাবো, তবে পজিটিভ ভেবো প্লিজ। আর জীবনে প্রথমবার প্রেমে পড়লাম, তাও আর 5 বছরের বড় মেয়ের সাথে। উফ, আমার ব্যাপারটাই আলাদা না? হ্যাঁ, প্রথমেই বড় মাছ ধরার স্বভাব। তো যেটা বললাম, একটা হাগ করবে নাকি? আসলে আগে কখনো করিনি তো। অ্যাজ ইফ আমি কত করেছি। কাছে এসো। জানো, আজ প্রথমবার বুঝতে পারলাম প্রেম জিনিসটা ঠিক কি, মানে কেন সবার এত প্রেম পায়। প্রমিস করছি, কি? তোমার সাথে লেট নাইট লং ড্রাইভে যাব, যতবার ওটিতে কেউ মারা যাবে আমি চলে আসবো তোমাকে কনসোল করতে, আর ড্রাইভিংটাও শিখে নেব। বাবা মা কোনো প্রবলেম হবে না। লেট সেটেল ডাউন না? কি আজ প্রপোজ করি সেটেল ডাউন? হে ভগবান! শোনো না, আমিও প্রমিস করছি একটা 24 বছরের বাচ্চাকে মানুষ করে দেবো। আমি বাচ্চা? হ্যাঁ, সেটা আবার এভাবে জড়িয়ে ধরে বলছো? আচ্ছা বেশ, বড় হওয়ার প্রমাণ দিই তাহলে। এটাও আজকেই? হ্যাঁ, না তুমি বলছো তখন থেকে আমি বাচ্চা, আমি বাচ্চা। না না তুমি এই বলো। না, এখন এসব ভালো লাগে না। আমি কিন্তু না, ready। না তারপর তুমি বলবে যে না এইটা তো চাই, আমি আর কিছু বলবো না, আমি আর কিছু বলবো না বলছি। বাচ্চা বাচ্চা করো না। না। শুনলে গভীর রাতের গোপন কথায় আজকের গল্প ভালোবাসা জারি আছে। লিখেছে অরিন্দম, গল্পের সূত্রধার আর জে সমক, গল্পে কথকের ভূমিকায় রুদ্র, রণর ভূমিকায় চয়ন, অঙ্গিরার ভূমিকায় ইন্দ্রাণী, অয়নের ভূমিকায় দেবজিৎ, অন্তরার ভূমিকায় ঐন্দ্রিলা, সবিমলের ভূমিকায় ত্রিদীপ, অনন্যার ভূমিকায় জুহিতা, রাজস্বীর ভূমিকায় জ্যোতিষ্মান। গল্পের সাউন্ড ডিজাইনিংয়ে রুদ্র, ভিজুয়াল ডিজাইনিং দীপম এবং আরুষা, সমগ্র ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম।